হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার অসাধ উপায়ে 27 কোটি 38 লক্ষ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় উৎস পরিচিত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 260 লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা গাতসারে হস্তান্তর স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য, ভোলাচার ও প্রাক্তন উপমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় সংসদ সদস্য এবং প্রাক্তন উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে গাতোয়ায় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13 কোটি 98 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে 85 কোটি 69 লক্ষ টাকারও বেশি অর্থ স্থানান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট মিসেস নীলিমা নিগার সুলতানা, স্বামী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কর্তৃক গাতোয়ায় উৎস বহির্ভূত প্রায় 3 কোটি 28 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন করার প্রাথমিক তথ্যাদি পাওয়ায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26 ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব দুর্নীতি দমনকালে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 নং অঞ্চলের 4 নম্বর ওয়ার্ড সচিব জনাব কুতুবউদ্দিন সোহেলকে 10,000 টাকা ঘুষ দমনকালে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। একটি নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্রের জন্য অভিযোগকারী গেলে তার নামে 10,000 টাকা ঘুষ দাবি করা হয় এবং উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব কুতুবউদ্দিন সোহেলকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।